সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাধবদী পুরান বাস স্ট্যান্ডের অংশে। এখানে যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু যে মাধবদী নরসিংদী থেকে যে বাসটি ছেড়ে যায় মেঘালয় রাজধানী, সেটি কিন্তু অতিরিক্ত পরিমাণ ভাড়া আদায়ের যেই মহা উৎসব চলছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সেই সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্যই কিন্তু তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছে। এই মুহূর্তে আমার সাথে একজন ছাত্র জনতা রয়েছে, তার সাথে আমি কথা বলতে চাই কি কারণে তারা এই বাসটি আটক করেছে। আমরা গত 9 দিন আগে আমাদের স্টুডেন্টরা 4-5 জন তারা গুলিস্তান থেকে রওনা দিয়েছে মাধবদী উদ্দেশ্যে। ওইখানে 150 টাকা করে টিকিট। তো ওরা বলছে যে আমরা মাধবদী যাবো, ওরা বলতেছে মাধবদী কোনো টিকিট নাই, তো নরসিংদী টিকিট কাটতে হইব। তো ওরা বলছে যে মাধবদী টিকিট নাই কেন, কয় মাধবদী টিকিট করা হয় না। কয় তাহলে আমরা কি 30 টাকা করে বেশি দেব, মানে ওনাদের মাধবদী থেকে বারা গুলিস্তান 120 টাকা নেয়। তো আসার সময় 150 টাকা। তারপর ওদের সাথে ঝগড়া লাগছে, ওদের সাথে ঝগড়া লাগার পর ওরা 150 টাকা করে দিয়ে উঠছে। ওঠার পরে মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় জায়গায় ওরা লোকাল বাসের মতো যাত্রী উঠাইছে। যাত্রী আনার পরে ওরা জিজ্ঞেস করছে যে আপনারা লোকাল হয়ে গেলেন, আপনার টিকিট কাটছে 150 টাকা করে, আপনার লোকাল কেন? ওরা বলছে যে আমরা এরকম ভাবেই চলি। তো ওরা কন্ট্রাক্টর ওদের হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে ওরা এক পর্যায়ে বাঘ বিতণ্ডায় জড়ায় যাওয়ার পরে তারা আমাদের ফোন দিছে, ছাত্র সমাজ মাধবদী সবাইকে ফোন দেওয়ার পরে ওদের বাস একটা আটক করা হয়েছে মাধবদীতে। আটক করার পরে তারা তাদের মালিক সমিতি তাদের ফোন দিছে, ফোন দেওয়া আমাদের ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওরা বলতেছে যে 2 দিনের মধ্যে এটা সমাধান করে দেওয়া হবে। 2 দিনের মধ্যে সরকারি ভাড়া হলো 80 টাকা, মাধবদী থেকে গুলিস্তান 80 টাকা, 80 টাকা করে দেওয়া হইব। আমরা বলছি যে 80 টাকা করে না দিলে এটা আমরা দাবি মানবো না। তারপরে ওরা বলছে যে 2 দিনের মধ্যে এটা সমাধান দিয়ে দিবে। 2 দিন, এখন আজকে হচ্ছে 9 দিন। 9 দিনের মধ্যে ওদের কোনো খোঁজ খবর নাই। ওইখান থেকে বাস উঠায় নিয়ে যাওয়ার পরে ওদের কোনো পাত্তাই নাই। ওরা আমাদের ফোনও ধরতেছে না, ওদের কোনো খোঁজ খবরও নাই। ওরা কোনো বৈঠকের কোনো ছাত্রদের কোনো গুরুত্বই দিতেছে না। তো আজকে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে আবার মেঘালয় আটকানোর একটা সিদ্ধান্ত নিছে যে হইলে আজকে রফা দফা, নাইলে আজকে শেষ। মেঘালয় চলতে দেওয়া হবে না এই রাস্তায় মাধবদীর কোন রাস্তায়। ছাত্র সমাজ এখনো সজাগ আছে, সব সময় অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে যাচ্ছে। মাধবদীর ছাত্র সমাজে কোনো জায়গা আছে। তো আমরা আজকে হচ্ছে যে 3টা গাড়ি আটকাইছি, আটকানোর পরে 2টা রাখা আছে, আরেকটা ঢাকাগামী ছিল। ওইখানে রুগী ছিল, রুগী থাকার সত্ত্বে ওনারা বলছে যে এখানে রুগী আছে, আমরা ছাত্র সমাজ জনগণের কোনো ভোগান্তি যাতে না হয় ওইটা চিন্তা করে ওটা ছাইড়া দেওয়া হয়েছে। এখন ওদের 2 গাড়ি আটক করা হয়েছে। ওনারা বলা হয়েছে যে আপনার মালিক ফোন দেন, মালিক যদি আসে আজকে এখানে রফা দফা করে তারপর এই গাড়ি ছাইড়া দেওয়া হবে, নাইলে এই গাড়ি ছাড়া যাবে না। প্রিয় দর্শক, শুনতে পেলেন, ছাত্ররা কিন্তু তারা বৈষম্য চায় না। যে বৈষম্যের জন্য হাজারো ছাত্র রক্ত দিয়েছে, সেই বৈষম্য কিন্তু এখনো চলে আসছে এই দেশে। সেই বৈষম্য দূরীকরণে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং তারা অতি পর্বে করে যাবে। তো এই ছিল নরসিংদীর মাধবদী থেকে আমার সর্বশেষ।